নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচা আমের ঝুরি আচার। চলুন আচারটা বানানো শুরু করি। তো আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে আম ধুয়ে নিয়েছি। এখন আমের সবুজ চামড়াটা ছিলে নেব। আমি এখানে সবগুলো আমের চামড়া ছিলে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে কেটে চিকন চিকন করে আমটা কেটে নিব। আমি বলার চাইতে ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আমি আমটা ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আম কাটার কাজটা একটু সাবধানেই করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে করে হাত কেটে না যায়। তো সবগুলো আম আমি কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তো আমের টকটা খেয়ে দেখবেন কতটুকু টক লাগে, ওই বুঝেই চিনিটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি রঙের জন্য, সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য মরিচ গুঁড়ো। ঝালটাও পছন্দ বুঝে দিবেন। আর এখানে সাথে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল। সরিষার তেলটা 1 টেবিল চামচের মতোই দিয়েছি। এখন আমি সবকটা উপকরণ ভালোভাবে আমের সাথে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। আমি এখন একটা ট্রেতে, স্টিলের ট্রেতে নিয়ে ছড়িয়ে দিব রোদে দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও একটু বেশি সরিষা বাটা। এখন দিয়ে আমি মেখে রেখে প্রায় 2 থেকে 3 দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেলে রসুন আর শুকনো মরিচ দিয়ে তেলটা খুব ভালোভাবে বানিয়ে নিব। রসুনটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো দেখতেই পেয়েছেন রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যেই আমের শুকনো উপকরণটা আমি রেডি করে রেখেছিলাম ওটা একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে তৈরি করে রাখা তেলটা। তেলটা আমার একটু কমই হয়েছে, তো আমি পরবর্তীতে আবারও তেল গরম করে সামান্য একটু ঠান্ডা হয়ে আসার পর আমি তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটা আপনারা বুঝেই দিবেন। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এই আচারটা আপনারা চাইলে 1 বছর পর্যন্ত এভাবে রেখেই খেতে পারবেন এবং খেতে খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।